আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি। আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে একদম পাইকারি দামে ত্রিপল বিক্রি করে থাকি, সেই সাথে অন্য অন্য সামগ্রীও বিক্রি করে থাকি। তো আজকে আমি শুধু কথা বলবো ত্রিপল বিষয়ে। আপনারা ইতিপূর্বে আমার অসংখ্য ভিডিও দেখেছেন যে আমি অল্প দামে সারা বাংলাদেশে ভালো মানের ত্রিপলটা সেল করার চেষ্টা করি, এবং কি যারা দোকানদার বাইরে আছেন তারা বেশিরভাগ আমাদের কাছ থেকে পণ্যগুলো নিয়ে থাকেন। আমাদের এই তিরপলগুলো কী কী কাজে আপনি ব্যবহার করতে পারবেন সেই বিষয়ে বলবো। অরিজিনাল ত্রিপল আপনি কীভাবে চিনবেন সেই বিষয়ে বলবো। অনেকে কিন্তু ভিডিওটা পুরাপুরি না দেখে কনফিউজ অবস্থায় আমাকে ফোন করে অনেক প্রশ্ন করেন। আপনাদেরকে বলবো একটা ভিডিও পুরা ডিটেলস দেখে যে কোন জায়গায় কি বলতেছে ওটা দেখে যদি ফোন করেন তাহলে আশা করি আপনারা ভালো মানের একটা তিরপল সংগ্রহ করতে পারবেন, এবং আপনার জন্য কোন তিরপল উপযোগী সেটা আপনি বুঝতে পারবেন। এবং কি আমি সবসময় বলি অন্য 10টা জায়গায় যাচাই করে তারপর আপনারা আমাদের কাছে তিরপল নেবেন। এখানে আরও কিছু বিষয় আছে। আজকাল দেখা যাচ্ছে যে সকল ভাইয়েরা আমাদের কাছ থেকে তিরপল নিয়ে ইউটিউবে অ্যাড দিয়ে বিক্রি করতেছেন, অনেক সময় দেখা গেছে কি তাদের ভিডিও দেখে আসে আমার কাছে এসে বলেন যে ভাই এই তিরপলটা কত দাম। যখন আমি প্রাইসটা বলি তখন বলে উনি তো প্রতি স্কোয়ার ফিটে 2 টাকা, 2.5 টাকা, 3 টাকা কম বলছে। তখন আমি বলি কি যে ভাই যার নাম বলছেন উনি তো আমাদের কাছ থেকে মাল নেই, তাইলে উনি এত কম দামে কিভাবে বিক্রি করে? এটার কারণ আপনাকে অবশ্যই বুঝতে হবে। সবাই কিন্তু আমরা ব্যবসা করতে আসছি, কেউই কিন্তু ব্যবসা ছাড়া কাউকে মাল দিব না 2 টাকা কম আর বেশি। তো বুঝতে হবে অবশ্যই আপনি যেই মাল আশা করতেছেন এই মালটা কোনোভাবেই পাবেন না। তো আজকে আমি কথা বলবো আমাদের কাছে যে কোনো ব্র্যান্ডের, যে কোনো সাইজের, যে কোনো জিএসএম এর, মানে জিএসএম বলতে মোটা পাতলা, যে কোনো জিএসএম এর মাল কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন। এমনকি যে কোনো কালারের এটাও পাবেন। এখন যে কোনো কালার বলতে তিরপলের যে কয়টা কালার থাকে সেই কালারগুলো আপনি পাবেন। এখন আমি আজকে কথা বলবো, আপনারা জানেন বিগত দিনে কিন্তু বাংলাদেশে একটা সিন্ডিকেট ছিল, অনেক জায়গায় অনেক টাকা দিতে হইতো। তো যেই কারণে দেখা গেছে কি তিরপলের বাজারটা একটু হাই ছিল। এখন কিন্তু তিরপলের বাজারটা একটু কমে গেছে। তো আপনারা তিরপল কেনার আগে অবশ্যই যাচাই করে কিনবেন। আমার এখান থেকে যে কিনতে হবে তা কিন্তু না, আমি কিন্তু দরবেশ বাবা না। আমিও বাটপারি করতে পারি, আপনাদের কাছ থেকে টাকা বেশি রাখতে পারি। এই জন্য আপনারা যাচাই করবেন। অন্ধবিশ্বাস কাউকে করা ভালো না। অনেকে আমাকে অন্ধবিশ্বাস করেন, আসলে অন্ধবিশ্বাস করা ভালো না। কারণ অনলাইনে আপনার সাথে পরিচয়, আপনি আমাকে চিনেন না, জানেন না, আমার হয়তো 2-1টা ভিডিও দেখছেন, দেখা হয়তো আমারে ভাবতেছেন যে এর চেয়ে ভালো মানুষ আর কেউ নাই। এটা ভুল ধারণা, এগুলা করবেন না। অনেকে মানুষকে যাচাই করার চেষ্টা করবেন। যাই হোক, এখন আমি কথা বলবো যে আপনারা কি কাজে কোন তিরপলটা ব্যবহার করবেন। বিশেষ করে আজকে দেখতেছি গরুর ঘরের উপর ব্যবহার করতেছে, ঘরের চালের উপর ব্যবহার করতেছে, তারপরে মুরগির শেডের জন্য উপরে ব্যবহার করা হচ্ছে, মুরগির শেডের সাইড দিয়ে ব্যবহার করা হচ্ছে। এটা কিন্তু এক একটা জায়গা বোঝে এক এক রকমের তিরপল আপনার ব্যবহার করতে হবে। যেরকম গরুর ঘরের উপরে যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনাকে ব্যবহার করতে হবে 300 জিএসএম এর তিরপল। হ্যাঁ, 300 জিএসএম এর তিরপল আপনাকে ব্যবহার করতে হবে। তো আপনি যদি দেখা গেছে যে গরু ঘরের সাইডে ব্যবহার করেন, মানে 300 জিএসএম এর উপরে আপনারা 650 পর্যন্ত ব্যবহার করতে পারবেন, মানে গরু ঘরের চালের উপর বা মুরগির শেডের উপর। আর যদি আপনি সাইডে ব্যবহার করেন যে লটকানো অবস্থা যেগুলো থাকে, এটা হলে দেখা গেছে 286 জিএসএম অথবা 220 জিএসএম এগুলা ব্যবহার করতে পারেন। আর 200 জিএসএম এর যে তিরপলটা, এটা আসলে বাংলা একটা তিরপল। এটা 3 টাকা স্কোয়ার ফিট অনেকে নিতে চান, কিন্তু এটা পলিথিনের মতো পাতলা। যত জায়গায় বিক্রি করলাম তত জায়গায় কমপ্লেন আসছে, কিন্তু আমাদের কাছে আমরা বলি যে 3 টাকা স্কোয়ার ফিট থেকে আপনি 18.5 টাকা স্কোয়ার ফিট পর্যন্ত পাবেন। কিন্তু 50 পয়সা যেহেতু কমে গেছে, মানে সিন্ডিকেট চলে যাওয়ার কারণে, তা 18 টাকা স্কোয়ার ফিট পর্যন্ত আপনি আমাদের কাছে পাবেন। প্রত্যেকটা মালে কিন্তু দাম কমছে। এই জায়গায় জায়গায় চাঁদা মাদা দিতে হইতো, এখন তো এগুলো নাই। আপনারা দেখে শুনে মাল ক্রয় করবেন। এখন একটা জিনিস লক্ষ্য করবেন, এক জায়গায় যদি একটা জিনিসের দাম যদি বলে যে 2 টাকা স্কোয়ার ফিটে বেশি, আরেক জায়গায় যদি 2 টাকা কম বলে, তাহলে মনে করবেন এখানে আপনাকে সঠিক মালটা দিবে না। আর যদি পাইকারি মালে যদি হাফ ডাউন থাকে 50 পয়সা বা 20 পয়সা, তাইলে মনে করবেন হয়তো 20 পয়সা উনি বেশি দাম চাইছে। এটা হইলো পাইকারি মাল কেনার ইয়া।
অবশ্যই প্রতারকদের কাছ থেকে দূরে থাকুন। অসংখ্য প্রতারক ইউটিউবে আছে, মিষ্টি মিষ্টি কথা বলে আপনার টাকাটা হাতায় নিতে পারে। প্রবাসী ভাইরা যারা প্রবাস থেকে আমাদেরকে অর্ডার করতেছেন বা ইয়া করতেছেন, অবশ্যই 10টা জায়গা দেখে তারপর আমাদেরকে অর্ডার করবেন। আর যাই হোক, এখন আমি কথা বলবো যে আপনি গরুর ঘরের চালের কাজটা শেষ হইল, বুঝাই দিলাম। তারপর সাইডে কি দিতে হবে, মুরগি ফার্মের সাইডে কি দিতে, এটাও বুঝতে পারছেন। এখন মাছ চাষের জন্য, মানে মাছ চাষের জন্য অনেকে বলে যে ভাই আমি একটা তিরপল, কোনো রকম একটা তিরপল নিয়ে করলেই হয়েছে। মানে মাছ চাষের জন্য আপনি ট্যাঙ্ক তৈরি করার জন্য যে তিরপলগুলো নেন, এইগুলা আমরা সাজেস্ট করি 450 জিএসএম। এই যে কলা পাতা কালার যে তিরপলটা আছে 450 জিএসএমের, এই তিরপলটা আমরা সাজেস্ট করি। হ্যাঁ, এখন অনেকে বলে যে মা আমি কম দামের মধ্যে কম পয়সার মধ্যে করতে চাই। তো কম পয়সার মধ্যে করতে গেলে মাছের ট্যাঙ্কিতে যখন আপনি পানি রাখবেন, লুট দিবেন, তখন দেখা গেছে মাছ এদিক সেদিক দৌড়াদৌড়ি করবো, দৌড়াদৌড়ি করতে একটা পর্যায়ে দেখা গেছে তিরপলটা নষ্ট হয়ে যেতে পারে। রিস্ক নিয়ে কোনো উপায় করা যাবে না। মাছের ট্যাঙ্কে করলেও 300 জিএসএমের উপর থেকে শুরু করতে হবে। মিডিয়াম কোয়ালিটি যদি আপনি করেন তো 450 জিএসএম, 350 জিএসএম এরকমের মধ্যে। আর যদি টাকার বাজেটের কোনো সমস্যা না থাকে তাইলে আপনি ওই 650 জিএসএম দা করতে পারেন সর্বোচ্চ মোটাটাতে। সর্বোচ্চ মোটা মালটা 18 টাকা পার স্কোয়ার ফিট, আর সর্বনিম্ন মালটা হলো 3 টাকা পার স্কোয়ার ফিট। তো আপনারা অবশ্যই একটা কাজ করার আগে ভেবেচিন্তে কাজ করবেন, এবং কি হুটহাট কারো কাছ থেকে পরামর্শ নিয়ে মাছ চাষটা করবেন না, কারণ করলে আপনি ক্ষয়ক্ষতি হতে পারেন। তো এখন যদি আমরা আরেকটা জিনিস দেখি যে যারা বাসের উপরে, মানে ওই টাকের উপরে যে তিরপলগুলো দিয়ে, এরা কোন সাইজের তিরপল নিতে পারেন? এদের জন্য আমি মনে করি যে আপনারা যদি 450 থেকে 650 পর্যন্ত নেন তাহলে হয়তো গাড়ি ঘোড়ার জন্য সবচেয়ে বেটার হবে। যদি এমনি তো কম দামা তিরপল নেন তাহলে কয়েকদিন পরে কিন্তু মালের গসা টসা টানা টুনায় ছিঁড়ে নষ্ট হয়ে যাবে। তো ধান শুকানোর ক্ষেত্রে আরও নানান কাজে এই তিরপলগুলো ব্যবহার করা হয়। আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান, মাত্র 3 টাকা থেকে শুরু, 18 টাকা শেষ। বাংলাদেশের সবচেয়ে মোটা মাল 18 টাকা পার স্কোয়ার ফিট পাবেন। আমাদের ঠিকানা ঢাকা নবাবপুর। আর আমাদের সারা বাংলাদেশে আমরা যে সেলিংটা করে থাকি, এটা আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার সারা বাংলাদেশে মাল ঘরে বসে থেকে পেয়ে যাবেন, আপনার এলাকায় যদি কুরিয়ার সার্ভিস থাকে। তো আমরা জানি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস আছে। অল্প কিছু টাকা অ্যাডভান্স করেন, বাদ বাকিটা ওইখানে মাল গেলে তারপর দিলেও সমস্যা নাই। তো আজকে আশা করি বুঝতে পারছেন, প্রত্যেকটা মালে 50 পয়সা, আগে যে রেটগুলো দেওয়া হয়েছিল প্রত্যেকটা মালে 50 পয়সা, কোনো মালে 80 পয়সা, কোনো মালে 1 টাকা পার স্কোয়ার ফিটে কমে গেছে। আর মাল কেনার আগে অবশ্যই মেড ইন কোরিয়া লেখার মালটা কিনবেন। এই দেখেন একটা মাল, হ্যাঁ দেখেন, এক পাশে গ্রিন কালার, এক পাশে কালার, হলুদ কালার। এসব মাল কিন্তু অনেক রকম 2 নম্বর মাল মার্কেটে আছে, লেখা থাকতে হবে মেড ইন কোরিয়া। হ্যাঁ, এই নাসা মাসা আনিকা টানিকা যে অনেকে বলে যে ভাই এটা আমাদের ব্র্যান্ডের মাল, এটা আমার নাসা নেন, কেউ বলে আনিকা নেন, কেউ বলে সুপারস্টার নেন। ভাই সবচেয়ে বড় কথা হইলো কি জানেননি, ব্র্যান্ডের কারণে অনেক সময় দেখা গেছে কি আপনারা দেখবেন বাজারের মধ্যে 1-2 টাকা ব্র্যান্ডিংয়ের দামে বাইরে জায়গা, মানে ব্র্যান্ড থাকার কারণে। আপনি শুধু দেখবেন মেড ইন কোরিয়া কিনা, একই কোরিয়ান মাল তারা বিক্রি করতেছে ব্র্যান্ডের কারণে 1-2 টাকা বেশি। আমরাও বিক্রি করতে হইতেছে, আমাদের কাছেও আছে। ব্র্যান্ডিংয়ের জন্য পার স্কোয়ার ফিটে 1 টাকা বাইরে যেতেছে, কারণ এটা ব্র্যান্ড, এটা এই আমার দাম বেশি মার্কেটে মাল এটার। তো এখন বলবেন যে ভাই তাইলে এটার দাম বেশি কেন, একই মাল দাম বেশি, এটা আপনাকে বুঝতে হবে, ব্র্যান্ড ভ্যালু এটা বুঝতে হবে। তো আপনি অবশ্যই মাল কিনলে আপনারা ব্র্যান্ডিং কিনে নিতে পারেন, অথবা যদি মেড ইন কোরিয়া দিকে কিনেন তাহলে আমি মনে করি সেম মালটাই আপনি পাবেন, দাম একটু কমে পাবেন। খালি দেখবেন মেড ইন কোরিয়া কিনা, মেড এস কোরিয়া, অ্যাসেম্বল কোরিয়া, মেড বাই কোরিয়া, এগুলো হলো 2 নম্বর মাল। আর মেড ইন কোরিয়া যেটা, এগুলো অরিজিনাল মাল। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের জন্য বিদায় নিতেছি। আর যারা যারা অলরেডি অর্ডার করছেন সবার মাল জায়গায় জায়গায় চলে গেছে। আশা করি আর কোনো সমস্যা হবে না, দেশের পরিস্থিতি এখন ভালো হয়ে গেছে। আমার জন্য দোয়া করবেন। আমার পিছনে কিছু দুষ্কৃতিকারী লাগিয়ে গেছিল, এটি আমার মনে একটু ঠান্ডা অবস্থা আছে আর কি, বুঝতেছি যা। তো আশা করি আরও ভালো কিছু করবো, হ্যাঁ আপনাদের দোয়া নিয়ে, কারণ শয়তানি বেশি দিন করতে পারে না। অত কথা কয়ে লাভ নাই। আপনারা বলবেন যে এতক্ষণ বড় ভাই বকর বকর করতেছে আজেরা,
তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।